রাস্তার যে অবস্থা ভাই, যদি আপনি 1,000 টাকাও দেন একটা রিক্সা পাওয়াটা খুব মুশকিল এই রাস্তার ভিতরে। আর এই এলাকাটা উত্তর দক্ষিণ খান, আমি আমার জন্মই কিন্তু এই এলাকায় বড় হয়েছি, কিন্তু আমি বিগত 6-7 বছর দেখতেছি এই রাস্তার এই অবস্থায়। কাউন্সিলর পাল্টাচ্ছে, আপনার এমপি পাল্টাচ্ছে, কিন্তু রাস্তার কোনো 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 কাজ হচ্ছে না। এখানে অফিস করব ভিজা, এই আডু হমান পানি নিয়ে অফিস করা কি সম্ভব? আদৌ কি সম্ভব? এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ থাকে, ঘনবসতি, ঠিক আছে। আর এই রাস্তাতে আমার জানা মতো অনেক গাড়ি চলে, বড় গাড়ি, ছোট গাড়ি, রিক্সা গাড়ি। তো এখানে যে বাসা বাড়ি দেখেন ভিজে অবস্থা খারাপ, কেউ তো বাসার ভিতরে পানি উঠে গেছে। তারা আমার বাসায় মনে করেন যে আরও অন পানি, এই বাসা থেকে বের হয়েছি, এখন অফিসে যাবো দেখেন ভিজা, যেতে পারতেছি না, রিস্কও পাচ্ছি না, অনেক কিন্তু ওয়েট করতেছি। কর্পোরেট অফিস কিন্তু কখনো আমার অজুহাত মানবে না, তার অফিস করতে হবে, যেহেতু আমি জব করি, চাকরি করি। তো এই অবস্থায় কাজ করা সম্ভব? এগুলো যদি মানুষ না দেখে, এখানে যারা আছে, এই সরকার দায়িত্ব যারা আছে, যেরকম এই কাউন্সিলর আছে, কমিশনার আছে, এগুলো যদি তারা যদি না দেখে, তো কে দেখবে বলেন? আমরা জনগণ দেখবো? আমরা কি তাদের বলবো? তাদের দায়িত্ব তো আমাদের সেবা দেওয়া, তাই না? তাদের ভোট দিয়ে পাশ করেছি, কেন করেছি? আমাদের ভালোর জন্য করেছি না? এখন তারা ভোটের সময় এসে ভোট নিয়ে গেল, কিন্তু আমাদের কাজ করলো না। আমরা কাজ করতে পারতেছি না, অফিস যেতে পারতেছি না, বাসা চলে চলে যাচ্ছি। বাসা থেকে কি আমাকে অফিস টাকা দিবে? অফিস আমাকে অ্যাবসেন্ট করে দিবে। অফিস তো আমার অজুহাত মানবে না, তুমি অফিস কেন আসলে না? অন্য তো আসছে, অন্যরা কীভাবে আসছে? যার টাকা পয়সা বেশি সে অথবা নিজস্ব গাড়িতে আসছে। আমার কিন্তু এত ইয়াটা নেই, আমি আর্থিক প্রবলেম, আমার রিক্সা যাতায়াত করতে, কারণ দেখেন টাকার জন্য কিন্তু প্রশ্ন না, আমি কিন্তু টাকা দিয়ে রিক্সা পাচ্ছি না, দাঁড়া রয়েছি এখানে, অলওয়েজ দাঁড়া রয়েছি, আমি দেখছি অনেকক্ষণ দাঁড়া রয়েছি। আর এই ভিজে অবস্থা খারাপ, এখন অফিসে যাবো সে সাহস করতে পারছি না। কী করতে হবে? এখন বাসায় চলে যেতে হবে, সামনে একটা ঈদ, এখন তো অফিস না করে অফিস স্যালারি দিবে কোম্পানি, তুমি কেন আসলে না অফিসে? তো এখানকার যারা বাড়িওয়ালা আছে কেউ কিছু বলে না, যে যার মতো চলতেছে। এই একটা অবস্থা, যা একটা অযথা একটা অবস্থা। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি বাসার সামনে, বাসার সামনে নিচেও পানি উঠছে। তো এই অবস্থা থাকলে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এটা দ্রুত একটা ড্রেনের ব্যবস্থা করা হয়। এখানে এখানে আসলে কোনো মানে ড্রেনের ভালো ভালো ব্যবস্থা নেই। এখানে নোংরা পানি, মানে আমাদের আসলে সরকারের কাছে প্লাস আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে দ্রুত এগুলো ড্রেনের ব্যবস্থা আওতায় এনে এই পানি যাতে সুষ্ঠুভাবে বের হয়ে যায় সেই ব্যবস্থা করা হয়। রিক্সা না পেলে আসলে অবশ্যই যেতে যেতে হবে, কারণ অবশ্যই আমার অনেক কাজ আছে, ওটা না গেলে নয়, যেতেই হবে। তো এই প্যান্ট ভিজে তারপরে যেতে হতো আর কি।